বলছি বাবা, আমরা বন্ধু বান্ধবরা মিলে দীঘায় যাচ্ছি, কিছু টাকা দিতে হবে। অবশ্যই, সারা জীবন কষ্ট করে মেহনত করেছি কেন, যাতে তোদের কোনোদিন পয়সার অভাব না হয়। যে কষ্টটা আমি পেয়েছি সেটা যেন তোরা না পাস। তোরা যখন যেখানে ভাববি সেখানে ঘুরতে যেতে পারিস। আজ তুই আমার কাছে টাকা চাইছিস, আমি দেবো না? এই নে, যা অ্যাশ করে আয়। ওই দাও 10 টাকা। 10 টাকা নিয়ে কি করব? যা ফিরবে নিজে রেখে দিবি, আমার ফেরত দেওয়ার দরকার নেই। আমার 5,000 টাকা লাগবে। 5,000 টাকা? আসতে বল, হার্ট অ্যাটাক হয়ে যাবে। 5,000 টাকা মানে কত টাকা তুই জানিস? গুনতে গুনতে থুতু শেষ হয়ে যাবে তোর। আরে রাহুলের বাবা তো রাহুলের 10,000 টাকা দিচ্ছে। আরে রাহুলের বাবার অনেক বড়। কি 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 বড়? আরে বিজনেস, ব্যবসা। কিন্তু রাহুলের বাবা তো তোমার কাছে কাজ করে। ও, তুমি দিতে পারবে না সেটা তো বলতে পারো, এসব উল্টো পাল্টা কথা বলো কেন? আচ্ছা শোন, তুই অত টেনশন করিস না। আমি তো বেঁচে থাকা অবস্থায় দিতে পারবো না, তো আমি একটা লাইফ ইন্স্যুরেন্স করে রেখেছি। আমি মরে যাওয়ার পরে তুই টাকাটা নিয়ে দীঘায় চলে যাবি, ফুল এনজয় করে আসবি, ফুল মস্তি। আমার লাগবে না, আমি দীঘায় যাব না, আমার লাগবে না, ছাড়ো। আরে শোন না, আরে শোন, রাগ করিস না, শোন।